وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পরম যে নামের জন্য নবীজি যে নামের জন্য নবীজি স্বয়ং কতই জালাতন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই বেহেশতের বাগান রাবারডাম বাজার বাহারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম দিনপ্রিয় ইসলামপ্রিয় আমার এলেম পিপাসী আমার তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পরিবেশে আসার দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছেন। অসংখ্য গণিত দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত, সাহাবী, তাবিঈনগণের উপর। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তি কি কখনো সমান, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই তারা কখনো সমান নয়। আল্লাহ তাআলা ঈমান ও কুফরের ভিতরে ব্যবধান সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নিদর্শনগুলো অনুসরণ করে সে কি তার সমান, যার কাছে মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে, যে তার মন চাহিদার জিন্দেগি অনুগতে চলে, তারা কখনো সমান না। এজন্যই যে কোনো মানুষ ঈমানদার দাবি করতে পারে, যে কোনো মানুষ মুমিন দাবি করতে পারে, যে কোনো মানুষ নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে। বাস্তবে নিজের ভিতরে ঈমান ও ইসলামের ছিটেফোঁটা কিছু আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। থাকলে তা কতটুকু? কারণ ঈমান ও ইসলাম কোন ভূখণ্ডের আওতাধীন নয়। ঈমান ও ইসলাম কোন জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। ঈমান ও ইসলাম কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক নয় যে অমুক দলে অমুক রাষ্ট্রের যোগ দিতে পারলেই নিজেকে মুমিন বলে দাবি করা যাবে। বরং ঈমান হচ্ছে মৌলিক 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম। ঈমান হচ্ছে মৌলিক 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান।
এক নাম্বার হলো আল্লাহ তাআলা জাত ও সিফাতের উপর ইয়াকিন, দ্বিতীয় নম্বর নবীগণের উপর ঈমান, তৃতীয় নম্বর সকল ফেরেশতা সমূহের উপর ঈমান, চতুর্থ নম্বর আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান, পঞ্চম নম্বর আখিরাতের উপর ঈমান, ষষ্ঠ নম্বর তাকদীরের ভালো-মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় এর উপর ঈমান, সপ্তম নম্বর হলো আবার পুনরায় আল্লাহ তাআলা মৃত্যুর পরে জীবিত করবেন তার উপর ঈমান। এই সাতটা মৌলিক বিষয়ের উপর এইগুলি অর্জন করার পাশাপাশি আরো কিছু গুণ নিজের ভিতরে অর্জন করতে হয়, না হলে নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করা সম্ভব হয় না। এজন্য আল্লাহর পয়গম্বর দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ওয়াদা রক্ষা নাই তার কোনো ধর্ম নাই, যে ওয়াদা খেলাপ করে তার কোনো ধর্ম নাই। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের ভিতরে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে মানুষ নিরাপদ থাকে তাকে বলা হয় মুসলমান। আর মুমিনকে বলা হয় আল মুমিনু মিন আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন ওই ব্যক্তি যার কাছে মানুষের ধন সম্পদ রক্ত নিরাপদ থাকে তাকে বলা হয় মুমিন। এজন্য একজন সাহাবী, জনৈক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের আলামত কি? ঈমান কি জিনিস? আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি নেক কাজ করবে তোমার ওই সময় তোমার মন প্রফুল্ল হবে, শান্তি পাবে, আর যখন তুমি গুনার কাজ করবে তখন তোমার মন অশান্ত হয়ে যাবে, তুমি ব্যথিত হয়ে পড়বে, তখন বুঝবে তুমি মুমিন। ফাআনতা মুমিন, তখন তুমি বুঝবে মুমিন। তাহলে এক নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। আমাকে সুস্থ করেছেন কে? সুস্থ রাখেন কে? ডাক্তার না আল্লাহ? ডাক্তারের ক্ষমতা নাই আল্লাহ। আমাকে খাওয়ান কে? স্বামী খাওয়ান, বাবা খাওয়ান না আল্লাহ খাওয়ান? আল্লাহ খাওয়ান। আমার বিবির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আমার স্বামীর ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এটার উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আর ইসলাম হলো আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে ইসলাম। তাহলে পরিপূর্ণ মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে, পরিপূর্ণ মুসলমানকে যাকাত ফরজ হলে যাকাত আদায় করে যে, পরিপূর্ণ মুসলমানকে পর্দা পুশিদা রক্ষা করে চলে যে, পরিপূর্ণ মুসলমানকে দিলে ডালা পোশাক পরিধান করে যে, পরিপূর্ণ মুসলমানকে সর্বদা সত্য কথা বলে যে, পরিপূর্ণ মুসলমানকে পর নিন্দা করে না যে, পরিপূর্ণ মুসলমানকে পর দুশ্চর্চা করে না যে, পরিপূর্ণ মুসলমানকে মানুষের গীবত করে না যে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক।